নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার আইসিসিআর এ নন্দলাল বসু যামিনী রায় আর্ট গ্যালারিতে, যেখানে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত অষ্টম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা। আজ অন্তিম দিন, 18 এপ্রিল শুরু হয়েছিল। আজ অন্তিম দিন, পুরস্কার ঘোষণা তথা নির্ণয়, কোন কোন ছবি সিলেক্ট হলো বা কোন ছবি তার থেকে আবার বিক্রি হলো। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিক্রি হলো। এবার এই অষ্টম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতার বিশেষ একটা দিক আছে। কি দিক না, কলকাতা পুলিশের অংশগ্রহণ। হ্যাঁ, দেখছেন আপনারা ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সাথে কলকাতা পুলিশের অংশগ্রহণ, এবং কলকাতা পুলিশ যাদের নিরবিচ্ছিন্ন পরিষেবার কারণে আমরা সুরক্ষিতভাবে বাস করতে পারি, সেই পুলিশ পার্সোনেলরা তারা যে শুধু ল অ্যান্ড অর্ডার মেনটেন করে বা শুধু আমাদের সহযোগিতা করে তা না, তাদেরও আশা আকাঙ্ক্ষা, তাদেরও শখ, তাদেরও সব রকম প্যাশন সবকিছু আছে। তার মাধ্যমে তারা ছবি তোলেন এবং এমন এমন অনবদ্য ছবি তোলেন তারা, যা এখানে অংশগ্রহণ করেছেন কলকাতা পুলিশ তো ঠিক আছে, কিন্তু সেই সব ছবি আবার সিলেক্ট হয়েছে, তার থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে এবং বিক্রিও হয়েছে। এটা একটা অভিনব দিক, কারণ সমাজের সব ক্ষেত্রে মানুষ এখানে এবার অংশগ্রহণ করেছেন। সঙ্গে রয়েছেন তেমনই কলকাতা পুলিশের একজন আধিকারিক অনিরুদ্ধ দাস। কথা বলে নেবে তার সাথে। অনিরুদ্ধবাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনার স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে বাংলা শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। খুব ভালো লাগছে আজকে। আচ্ছা, আজ আপনি তো কলকাতা পুলিশে আছেন, কি পদে আছেন? আমি গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ সাইন্টিফিক উইং। কলকাতা পুলিশের সংযোজন কলকাতা জার্নালিস্ট ক্লাবের অষ্টম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা। আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতা কি বলবো, এটা একটা অভিনব প্রয়াস। এর আগে আমি ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবে লাস্ট ইয়ারে পার্টিসিপেটও করেছিলাম, অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। তবে এবারের উদ্যোগটা একটু অন্যরকম, যেখানে কলকাতা পুলিশ এবং ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব সহযোগে একসঙ্গে একটা পুলিশের একটা নিজস্ব গ্যালারি একটা তৈরি করে দিয়েছে, যেখানে পুলিশে যারা চাকরি করে বাই প্রফেশন, তারা যে সমস্ত ফটোগ্রাফার আছে এবং যারা ছবি তোলেন শখে, তাদেরকে নিয়ে একটা গ্যালারি করা হয়েছে। এবং সেই অর্থে আমি প্রথমবার যে পুলিশ হিসাবে এবং পুলিশ ফটোগ্রাফার হিসাবে এবারে পার্টিসিপেট করেছি, এবং খুব ভালো লাগছে যে আমার মনোক্রম বিভাগে আমি দ্বিতীয় হয়েছি এবং আমার একটা ছবি বিক্রি হয়েছে। এবং এই যে দিকটা, যে শুধু পুরস্কার নয়, যারা বায়াসরা এসে ফটোগ্রাফারদের ছবি কেনে, এই যে অভিনব প্রয়াস যারা ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব করেছেন, এরা এক কথা বলবো অনবদ্য। ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে করতে দিন পেরিয়ে যায়, ছবি তোলার প্রেরণা কোথা থেকে পান? এটা অ্যাকচুয়ালি ভেতর থেকে থাকে। প্রত্যেকটা মানুষের নিজস্বতা থাকে, একটা বৈশিষ্ট্য থাকে, একটা মনের একটা আলাদা দিক থাকে, যেখানে আমি আমার ভাষা এবং আমার আবেগকে আমি আমার ছবি দিয়ে ফুটিয়ে তুলি। সেটা পুলিশের লাইন অর্ডার ডিউটির মধ্যে দিয়েও হয়তো নষ্ট হয়ে যায়নি এখনো, এবং চেষ্টা করি সেটা বাঁচিয়ে রাখার। এবং বাঁচিয়ে রাখার জন্য যে সমস্ত ক্লাব এখনো আমাদেরকে সহযোগিতা করে, তার মধ্যে অন্যতম হলো ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব। আগামী দিনে আরো বেশি সংখ্যক পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিকের ছবি এখানে স্থান পাবে, এটা তো আশা করবি। সেই সঙ্গে আজকে আপনার ছবি যে দ্বিতীয় হয়েছে, এবং শুধু দ্বিতীয় হওয়াটা বড় কথা নয়, বিক্রি হয়েছে, এটা কেমন লাগে? খুবই ভালো লাগছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে ছবি এখানে এক্সিবিশন হয় আর মানে কম্পিটিশনও হয়, কিন্তু যে বিক্রি বা বায়ারকে নিয়ে এসে বিক্রি করার যে প্রয়াস, সেটা সাধারণত কলকাতার কোনো এক্সিবিশন হলে আমি আজ পর্যন্ত দেখিনি। আমি অনেক বছর ধরে এক্সিবিশনে পার্টিসিপেট করছি, কিন্তু এটা দেখা যায় না। এবং এটাকে এইভাবে এত মানে ভালোভাবে উদ্যোগ নিয়ে করা হচ্ছে, এটা যারা যারা ফটোগ্রাফার আছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা পদক্ষেপ আমি বলবো। অনিরুদ্ধবাবু, এবার যেটা অভিনব দিক, সেটা হচ্ছে সমাজের সব অংশের মানুষ, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ছোট মানে অল্প বয়স্ক একটি মেয়েও প্রাইজ পেল, সমাজের সমস্ত অংশের মানুষের ছবি এখানে স্থান পেয়েছে। অর্থাৎ ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের এই যে আন্তর্জাতিক আলোচিত প্রদর্শনী, এটা বলতে পারা যায় যে এক ছাতার তলায় সবাইকে, সমাজের সব অংশকে এক জায়গায় আনতে পেরেছে। এটাকে কিভাবে দেখে? এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আমরা সাধারণত দেখি যে প্রফেশনাল যারা ফটোগ্রাফার হয় তারা তো ছবি তুলি, কিন্তু অ্যামেচার যারা ফটোগ্রাফার হয় এবং বিভিন্ন প্রফেশনে যারা মনের ছবি তোলে, তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়ার মতন এরকম ক্লাব খুব কম থাকে। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব সমস্ত প্রফেশনাল লোকদেরকে, তাদের যারা ফটোগ্রাফি করে, অ্যামেচার ভালোবেসে করে, তাদেরকে যে একসঙ্গে এক ছাতার তলায় নিয়ে এসছে, এটা আমি বলবো একটা অভিনব প্রয়াস।
এবং এটা একটা যে কোনো অ্যামেচার ফটোগ্রাফারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই আবহে দাঁড়িয়ে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? এটা ভালোভাবে আপনারা যে কভার করছেন এবং এটা মিডিয়ার মাধ্যমে যে সবার মধ্যে ছড়ানো হচ্ছে, এটা আমি বলবো খুবই ভালো দিক। এবং বিশেষ করে অন্য প্রফেশনাল যারা লোকজন আছেন, যারা ছবি তোলেন এবং কাউকে দেখান না, এটা দেখানোর একটা বড় সুযোগ, জানিয়ে ছবি তুলে বাকি দর্শক যারা ভিউয়ার্স আছে তাদের যেন দেখে। অর্থাৎ যেমনটা অনিরুদ্ধ বাবু জানাচ্ছেন যে যে রাধে সে চুলো বাঁধে, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার মেনটেন করলে যে তার প্যাশন চলে যাবে ব্যাপারটা এরকম নয়। প্যাশন যদি মনে থাকে তাহলে নিশ্চয়ই সেটা ফুটে বেরোবে, এবং প্রতিভা যদি থাকে এক। আর দ্বিতীয়ত যেটা জানাচ্ছেন যে যদি আপনার মধ্যে কোনো প্রতিভা থাকে, অর্থাৎ ফটোগ্রাফি সংক্রান্ত বা ছবি তোলা সংক্রান্ত, আপনারা নির্দ্বিধায় ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবে সেই ছবি এখানে দিতে পারেন। প্রদর্শিত হবে আন্তর্জাতিক মানের একটা প্ল্যাটফর্ম, যেখানে সমাজের সব অংশের মানুষের যোগদান সম্ভব এই ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের আন্তর্জাতিক ফটোগ্রাফি অর্থাৎ আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা। ভিডিও জার্নাল নীলাঞ্জনার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা, ICCR।